এখানে কিন্তু প্রত্যেক কাজে স্টুডেন্টরা করেছে, যদিও আমি সব ভিডিও দেইনি, এখানে কয়েকটা ভিডিও দিয়েছি। স্টুডেন্টরা কেমনভাবে কাজ করলো তোমরা জানাবে। আর তার সাথে বলতে চাই আমি যে কেরিয়ার বানাতে সবাই চায়, এখনের দিনে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি। তা আমার মনে হয় যে মেকআপের উপরে ভালো একটা কেরিয়ার, তার সাথে একটা মেয়েদের জন্য স্পেশালি একটা অপরচুনিটি ভাববো। কারণ অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে আমাদের অনেক প্রবলেম ফেস করতে লাগে। তো সেই জায়গা, বিয়ের আগের একটা কেরিয়ার আর বিয়ের পরে সেই জায়গাটা ধরে রাখা মুশকিল হয়ে যায়। তো বিউটিশিয়ান আর মেকআপ ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেটাতে তোমরা যদি শিখো, বিয়ের আগে যে কেরিয়ার বানাতে পারবে বিয়ের পরেও বানাতে পারবে। সামটাইম আমাদের একটা প্রবলেম হয়ে যায়, বেবি হওয়ার পরেও তাকে টাইম দিতে লাগে। তো অনেকটা কাজের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে একটু স্টপ করতে লাগে। তো সেই সময়টাও যদি তোমরা স্টপ করে দাও, আবার শুরু করো নতুনভাবে ট্রেনিং, তাহলে যে কোনো সময় তোমরা স্টার্ট আপ করতে পারবে, ব্যবসার যে কোনো জায়গাতে করতে পারবে। তার থেকে আমার মনে হয় যে বিগ অপরচুনিটি কী হতে পারে। তা আমার যেটা মনে হয়, আমার নয়, প্রত্যেক মেয়েরাই সেটা ভাবে যে নিজের কেরিয়ার কিভাবে ডেভেলপ করা, নিজে কিভাবে একটা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। সেই তো মেকআপ ইন্ডাস্ট্রি থেকে আমার মনে হয় যে আর কিছু বড় হয় না। সাজতে সবাই ভালোবাসে, মেকআপ করতে সবাই ভালোবাসে। ব্রাইড তো সব বিয়ের সিজনে সাজে, যে মেকআপ আর্টিস্ট সেও তো বিয়ের সিজনে সাজে। আজকে আমি একজন মেকআপ আর্টিস্ট, বাট আমার বিয়েতে কি আমি সাজিনি? অবভিয়াসলি সাজবো। কেউ সাজালে সেটার মজা তো আলাদাই মজা, কারণ আমরা যখন সাজিয়ে দিই তারপরে এটার মজাও আলাদা। আর প্রত্যেক মানুষের সাজতে ভালোবাসে, প্রত্যেক রিচুয়ালস অনেক আলাদা আলাদা নিয়ম থাকে অনেকের। তো সেইভাবে সেজে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করা, হাতের বিদ্যা একটা কত বড় জিনিস সেটা।